কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। পেঁয়াজের বীজ উৎপাদন বেশ লাভজনক। পেঁয়াজ একটি মশলা জাতীয় ফসল। এর পাতা ও ডাঁটা ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ। বাংলাদেশে বর্তমানে প্রায় 1,27,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয় এবং মোট উৎপাদন প্রায় 5,30,000 মেট্রিক টন। দেশের চাহিদার তুলনায় পেঁয়াজ উৎপাদনে বেশ ঘাটতি রয়েছে। মোহাম্মদ বজলুর রহমান ও মোহাম্মদ নুরুজ্জামান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া গ্রামের কৃষক। বজলুর রহমান 4 বিঘা ও নুরুজ্জামান 10 বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য পেঁয়াজের চাষ করেছেন। আট বছর থেকে এই থুকার চাষ করি। আগে ধান করতাম, ধানে আমি কিছু করতে পারিনি। থুকার চাষ যখন আসলো, থুকার চাষ করার পর থেকে আমি এখন সচ্ছলভাবে চলতে পারি এবং ছেলেমেয়ের লেখাপড়া করাতে পারছি, কারণ বীজের তো পুরাই দাম পাওয়া যায়। পেঁয়াজের দাম গত 3টা বছর ছিল 1,15,000 টাকা মন, আর এবার 70-80, তো এবার 70,000 টাকা করে পেয়েছি আমি। বাজারে চাহিদা আছে, দামটা একটু ভালোই পেয়েছি। উন্নত মানের এই পেঁয়াজের বীজের চাহিদা অনেক বেশি। কৃষি কর্মকর্তাগণের পরামর্শে তাদের এই চাষ আবাদ হয়ে থাকে। বীজ উৎপাদনের জন্য পেঁয়াজ উৎপাদন কৌশল সাধারণভাবে পেঁয়াজ উৎপাদনের মতোই। শুধুমাত্র পেঁয়াজের ফুল আসলে সে ফুলকে পরিপক্ক হওয়ার সুযোগ করে দিতে হয়। ফুল পরিপক্ক হলে সেখান থেকে বীজ সংগ্রহ করে সংরক্ষণ করা হয়ে থাকে। এইভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করা বেশ লাভজনক। নুরুজ্জামান বলেন, তার 10 বিঘা জমিতে যে পরিমাণ পেঁয়াজের বীজ উৎপন্ন হবে তার আনুমানিক বাজার মূল্য 12 লক্ষ টাকা। তাদের ক্ষেতে পেঁয়াজের বীজ উৎপাদন প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে চলায় তারা বেশ খুশি এবং লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। বারো বছর যাবত আমি এই আবাদের সাথে জড়িত। এটা আমার জীবনে পুরোপুরি সাফল্য এনে দিয়েছে। আমার মতো যারা শিক্ষিত যুবকেরা আছে তারা যদি এই পদক্ষেপ নেয়, এই আবাদই বলে না, কৃষি আবাদ, সবাই তো চাকরির পিছনেই ঘুরছি। তো আমি এক সময় ঘোরার পরে হতাশ হয়ে গেছিলাম, তারপরে আমি আবাদের সঙ্গে জড়িত হয়েছি। তো এটা পাই আমি ভালো বেনিফিটেড হয়েছি আর কি। আমি জীবনে সাফল্য অর্জন করেছি। আবাদের যেটা প্রক্রিয়া, প্রথমে আমরা জমিটাকে ভালোভাবে চাষ করে নিই। চাষ করার পরে সার টার দিই, দেওয়ার পরে পেঁয়াজ আমরা রোপণ করার পরে পানি দিই। আমাদের এই আবারটা হচ্ছে 6 মাসের। 6 মাস যাবত আমাদের এই আবারটা চলে। কার্তিকের শেষ থেকে অগ্রহায়ণের শুরু থেকে একেবারে চৈত্র বৈশাখের মাঝামাঝি পর্যন্ত আমাদের এই আবাদটা। যখন আমরা বীজটা পাকি পরিপক্ক হয়, তখন আমরা যেটা পাকি আর কি, যেটা ফেটে মাথা ফাটে, সেটাকে আমরা ওটাকে কাটে নিই। যেটা পরিপক্ক হয় না সেটাকে আবার রেখে দিই। ওটা আবার হয়তো 7 দিন পরে পরিপক্ক হয়, ওটাকে আবার আমরা কাটি। 3 ছামে আমরা মোটামুটি বীজটা উঠাই। বিগত 3 বছরে আমি প্রায় 30 লাখ টাকা মতো পেয়েছি। পেঁয়াজ একটি লাভজনক ফসল। এই ফসল চাষ করে লাভবান হওয়া সম্ভব। বীজ উৎপাদন করে বেচতে পারলে আরও বেশি লাভবান হওয়া যায়। আমরা আশা করি পেঁয়াজ চাষের পাশাপাশি এর বীজ উৎপাদন আরও বাড়বে।
বিভিন্ন সময় বিভিন্ন চাষিদেরকে সুপরামর্শ দিয়ে থাকি এবং বিভিন্ন জিনিস করার জন্য তার মধ্যে পেঁয়াজ বীজটা অন্যতম। পেঁয়াজ বীজটা হচ্ছে একটা লাভজনক ফসল। এই ফসলটা আমি বিভিন্ন চাষিদেরকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি নিজেই ফিল্ডে এসে ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং চাষাবাদের ক্ষেত্রে সবসময় আমি বলি প্রতিদিন আপনারা ফিল্ডে ভিজিট করবেন, যাতে কখন কি হচ্ছে না হচ্ছে। এটা যেমন একটা দামি ফসল, তেমন আপনার পরিশ্রমটাও তো সেভাবে দিতে হবে এবং এভাবে ভিজিট করবেন এবং সব সময় কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমাকে জানাবেন এবং আপনারা আমার সাথে পরামর্শ করবেন। ওনারা আমার কথা শুনেন এবং আমাদের পরামর্শ অনুপাতেই সার দেওয়া হয় বা বিভিন্ন কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগ করে এবং প্রতি সপ্তাহে 10 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর ছত্রাকনাশক স্প্রে করা হয়। অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। ফসলটা চাহিদা বা মার্কেটে অনেক এবং দামও আশানুরূপ ভালো। প্রতি মন বীজ বিক্রি হয় 80 থেকে 90 হাজার টাকা বা 1 লাখ টাকাও অনেক সময় বিক্রি হয়। এটা বীজের চাহিদার উপর নির্ভর করে। জনসংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু বাড়ছে না আবাদি জমি। দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণের জন্য এক ফসলের উপর ভরসা না করে একই জমিতে সম পরিমাণে অর্থ খরচ করে অধিক ফসল উৎপাদন করা নিঃসন্দেহে প্রযুক্তিলব্ধ ও বিজ্ঞানসম্মত। এই সকল চিন্তা মাথায় রেখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীরা একই জমিতে বছরে 4 সবজি ফসলের উৎপাদন ভিত্তিক ফসল ধারা উদ্ভাবন করেছে। যেমন ধারা 1 অর্থাৎ T1 এর বিন্যাস হল মূলা, বাঁধাকপি, ঢেঁড়স, পুঁইশাক ইত্যাদি। ধারা 2 অর্থাৎ T2 এর বিন্যাস হল লাল শাক, ফুলকপি, ডাঁটা, গিমাকলমি ইত্যাদি। ধারা 3 অর্থাৎ T3 এর বিন্যাস হল পালং শাক, টমেটো, ঢেঁড়স, লাল শাক। ধারা 4 অর্থাৎ T4 এর বিন্যাস হল লাল শাক, মটরশুঁটি, বেগুন, লাল শাক। ধারা 5 অর্থাৎ T5 হল সবুজ ডাঁটা শাক, ঝাড়ছিম, ডাঁটা, গ্রীষ্মকালীন টমেটো ইত্যাদি। এবং সর্বশেষে ধারা 6 অর্থাৎ T6 এর বিন্যাস একটু ভিন্ন প্রকৃতির, যেমন বেগুন, ডাঁটা শাক, পুঁই শাক এর সাথে কৃষকের পছন্দ মতো একটি সবজির জাত বেছে নেওয়া হয়। একই জমিতে বছরে 4টি সবজি ফসল উৎপাদন করলে সবজি উৎপাদনে নিবিড়তা বাড়ে, সারা বছর সবজি পাওয়া যায়, জমির পূর্ণ ব্যবহার নিশ্চিত করা যায়। বেড পদ্ধতিতে চাষাবাদ করলে বীজের পরিমাণ কম লাগে, অন্যান্য উপকরণ কম লাগে, ফসল পরিচর্যায় সুবিধা হয়। এতে করে কৃষকেরা অর্থের সাশ্রয় করতে পারে, পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধি করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকল্পে একই জমিতে 4 ফসলের আবাদ করলে কৃষক লাভবান হবে এবং বিজ্ঞানীদের গবেষণা সার্থক হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এ বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। দেশের অগ্রযাত্রায় পোল্ট্রি শিল্পের অবদান অনস্বীকার্য। দেশের আর্থসামাজিক উন্নয়নে এবং আমিষের চাহিদা পূরণে অন্যতম একটি সহযোগী খাত হচ্ছে পোল্ট্রি শিল্প।
শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও স্থান করে নিয়েছে পোলট্রি শিল্প। বেকার যুবক সহ অন্যান্যদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে। এমনই একজন খামারি সাঁথিয়া উপজেলার চকনন্দনপুর গ্রামের আক্তার রফিক বাবু। তিনি ইছামতি নদীর ধারে গড়ে তুলেছেন তার খামারটি। দীর্ঘদিন বেকার থেকে তার জীবনের গতি খুঁজে পেয়েছেন, স্বাবলম্বীও হয়েছেন তিনি। তার খামারটির যথেষ্ট বায়ো সিকিউরিটি রয়েছে। তার খামারে একসঙ্গে 2500 ব্রয়লার পালন করা যায়। বর্তমানে তার খামারে কব 500 জাতের ব্রয়লার এর লালন পালন করা হচ্ছে। এই জাতের মুরগির বাচ্চা আমাদের দেশেই উৎপাদিত হয়। মাত্র 35 থেকে 36 দিনে 2 কেজি 200 গ্রাম থেকে 3 কেজি পর্যন্ত ওজন হয়। বাবু এই খামারটিকে আরও বিজ্ঞানসম্মত ডিজিটাল করার জন্য পুরো খামার সিসি ক্যামেরার আওতাভুক্ত করেছেন। তিনি নিজে মুরগিদেরকে খাবার দেন, পরিচর্যা করেন। তার এই সফলতা দেখে আশেপাশে অনেকেই অনুপ্রাণিত হয়ে খামার করে সফল হচ্ছেন। বেকারত্ব নয়, নিজে স্বাবলম্বী হয়ে অন্যকেও স্বাবলম্বী করি, এই প্রত্যয়ে এগিয়ে চলুক পোলট্রি শিল্পের উন্নয়নের ধারা। দেশ হোক প্রোটিনে স্বয়ং সম্পূর্ণ। বেকার ছিলাম আমি 5-6 বছর আগে আমি এটা শুরু করি। প্রথমে অল্প দিয়ে আমি শুরু করেছিলাম, 500 ছিল। এখন ওই 500 করার পরে আমি দেখলাম যে বেশ মোটামুটি চলা যায়, লাভজনক। তা আস্তে আস্তে আমি এটা বড় করছি। এখন এটা করছি, এটা এখানে আমার 25-2600 মতো দেওয়া যায় এরকম। এটা বেশ লাভজনক। এখানে 4-5 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমার পরিকল্পনা আছে এটা ভবিষ্যতে একটু বড় করে করার। আরও বেকার যখন ছিলাম তখন একরকম ছিল, এখন কাজের মধ্যে থাকা যায়, এতে মোটামুটি নিজের চলার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে 2-4 জন ছেলে পেলে কাজ করতে পারে, ভালো লাগে নিজের কাছেও। এটা মানসিক তৃপ্তি পাওয়া যায়, ভালো লাগে। দেশে আমি একটা অবদান রাখতেছি, দেশের আমিষের চাহিদা পূরণ করতেছি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার